আসসালামু আলাইকুম। সত্যের জয় সর্বদা অনিবার্য। জীবনের প্রতিটি মুহূর্তে সত্যই মানুষকে রক্ষা করে। এর জীবন্ত প্রমাণ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ডাকাত দলের ভয়ঙ্কর আক্রমণ থেকেও তিনি সত্য কথা বলার মাধ্যমে বেঁচে গিয়েছিলেন। আজকের আলোচনায় জানব তার সেই অনন্য জীবন কাহিনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বড় পীর সাহেবের আম্মাজান ছিলেন অতুলনীয় পুণ্যবতী মহিলা। পুত্রকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে তিনি ৮০টি স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে রেখে দিয়েছিলেন। পুত্রকে বাগদাদে পাঠানোর প্রাক্কালে ৪০টি স্বর্ণ মুদ্রা পৃথক করে দিয়ে অপর ৪০টি মুদ্রা পুত্রের পরিধেয় বস্ত্রে সেলাই করে দিয়ে বললেন, বৎস, প্রয়োজনের সময় এই মুদ্রাগুলো ব্যয় করো। কখনোই কোনো হারাম কাজে জড়িয়ে পড়বে না, হারাম বস্তু ভক্ষণ করবে না, প্রাণ গেলেও মিথ্যা কথা বলবে না। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তরুণ আব্দুল কাদের একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে বাগদাদ অভিমুখে যাত্রা করলেন। যাত্রাপথে হামদান এলাকার নিকটবর্তী স্থানে ৬০ জনের এক ডাকাত দল কাফেলা আক্রমণ করে সবার ধন সম্পদ লুট করে নিল। এক ডাকাত সদস্য তরুণ আব্দুল কাদেরের কাছে এসে জিজ্ঞাসা করল, যুবক, তোমার কাছে কিছু আছে কি? বড় পীর সাহেব বললেন, হ্যাঁ, ৪০টি স্বর্ণ মুদ্রা আছে। বাহ্য অবস্থা দেখে ডাকাতটির বিশ্বাস হল না, তাই সে চলে গেল। আরেকজন ডাকাত এসে বলল, বৎস, তোমার কাছে কিছু আছে নাকি? বড় পীর সাহেব বললেন, হ্যাঁ, আমার কাছে ৪০টি সোনার মোহর আছে। ডাকাত বলল, সত্য বলছো? বড় পীর সাহেব বললেন, হ্যাঁ, সত্য বলছি। ডাকাতটি তার কথা বিশ্বাস করতে না পেরে চলে গেল, কিন্তু সে কৌতূহলী হয়ে পড়ল। তাই সে তাদের দলপতিকে গিয়ে বলল, সর্দার, কাফেলার সঙ্গে এক তরুণ আছে। তাকে দেখে মনে হলো যে তার কাছে কানাকড়িও নেই। তারপরও আমি তাকে বললাম, এই ছেলে, কিছু আছে কিনা তোমার কাছে? সে বলল, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। আমি কিছুতেই তার কথা বিশ্বাস করতে পারছি না। সর্দার বলল, আচ্ছা, ওই তরুণকে আমার কাছে নিয়ে এসো দেখি। তাকে নিয়ে আসার পর ডাকাত সর্দার বলল, ও হে তরুণ, তোমার কাছে কি আছে? বড় পীর সাহেব বললেন, ৪০টি স্বর্ণমুদ্রা আছে আমার কাছে। সর্দার বলল, কোথায় আছে? বড় পীর সাহেব বললেন, জামার বগলে সেলাই করে রাখা আছে। সর্দারের নির্দেশে জামার বগল কেটে দেখা গেল সত্যিই সেখানে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করে রাখা হয়েছে। সর্দার ও অন্যান্য ডাকাত হতবাক হয়ে গেল। বড় পীর সাহেবকে লক্ষ্য করে ডাকাত সর্দার বলল, বৎস, এই স্বর্ণমুদ্রাগুলোর কথা কেন তুমি স্বীকার করলে? তুমি না বললে তো আমরা কেউই এর সন্ধান পেতাম না। কেন এ বোকামি করলে? বড় পীর সাহেব বললেন, আমার মায়ের সঙ্গে কৃত অঙ্গীকার আমি ভঙ্গ করতে পারি না। সর্দার বললেন, কি সেই অঙ্গীকার? বড় পীর সাহেব বললেন, আমি বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বাগদাদে যাচ্ছি। বিদায়কালে মা আমাকে বলেছেন, বাবা, জীবন গেলেও কখনো মিথ্যা বলবে না। তাই আমি এ স্বর্ণ মুদ্রাগুলোর কথা স্বীকার করেছি। তার কথা শুনে সর্দারের বোধোদয় হলো। এই নিষ্পাপ বালক তার মায়ের কথা অমান্য করতে অপারগতা প্রকাশ করল। অথচ আমি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যাচ্ছি, মানুষের ধন সম্পদ লুটতরাজ করছি, মানুষ খুন করছি। এরপর ডাকাত সর্দার বড় পীর সাহেবের হাতে চুমু খেয়ে তার দলবল নিয়ে তওবা করে কাফেলার সব লুণ্ঠিত সম্পদ ফেরত দিয়ে দিল। অবশিষ্ট জীবন তারা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিল। মানুষের নিকট তারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সমাদৃত হল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।